সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। नमस्कार, गणपति बाप्पा मोरिया তার জয় হোক। এই জয় গান করতে করতে আমি চলে এসেছি আজকে, এবং আপনাদের আজকে না আপনারা সারাদিন ধরেই গণেশ বন্দনায় রত, কাল থেকেই শুরু হয়ে গেছে হই হই করে গণেশ চতুর্থীর প্রস্তুতি, কিন্তু কোন গণেশের মূর্তি কোথায় রাখবে সেটা নিয়ে দু একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো। যেরকম দেখতে পাচ্ছেন এই যে পঞ্চমুখী গণপতি যেটা স্ট্যান্ডিং পজিশনে রয়েছে, ইট শুড বি অলওয়েজ ফেস টু দ্য মেন ডোর, মেন দরজার দিকে মুখ করে রাখা উচিত, যাতে আপনার বাড়িতে কোনো শত্রু মনোভাবাপন্ন মানুষ তার শত্রু মনোভাব নিয়ে এসেও কার্যসিদ্ধি করতে না পারে। এবার দেখুন এই যে গণপতির মূর্তি দেখছেন, যিনি শয়ন করছেন এবং বেশ জাঁকিয়ে বসে রয়েছেন, এইটা বলুন এইটা বলুন, এইগুলো না সব সময় বাড়িতে যেখানে দেখবেন যেখানে আয়েশ করছেন, গণপতির মুখে ভীষণ প্রশান্তি, যেখানে টাকা পয়সা থাকে, গয়নাগাটি থাকে, সম্পত্তি থাকে, সেই রকম জায়গা জেনারেলি সেটা বেডরুমেই লোকের লকার থাকে, তো সেই লকারের কাছাকাছিতে তিনি যদি অবস্থান করেন তিনি তাকে প্রোটেকশন দেবেন, রক্ষা করবেন, কেন তিনি সেখানে জাঁকিয়ে বসে রয়েছেন। এছাড়া এই যে গণপতির মূর্তিটা দেখছেন, এটা না একদম রাজস্থান থেকে আনা, এটা আমাদের এর সিমিলারিটি পাবেন মা দুর্গার মুখের সাথে। দেখবেন কালী ঠাকুর, মা দুর্গার এরম একটা শুধু মুখমণ্ডল পাওয়া যায় যেটা বাড়ির দরজার দিকে ফেস করে থাকে। He or she is always going to protect your family from all the dangers. এরকম বিভিন্ন মুদ্রায় আপনারা গণপতি দেখতে পাবেন। গণপতিকে রাখার আগে অবশ্যই তার সম্পর্কে নলেজ রেখে দিন, কারণ যেখানে সেখানে গণপতি রাখা একদম বাস্তুমতে ঠিক নয়। আর গণপতিকে যখন রাখবেন তখন তাকে না একটা কারেন্সি নোটের ওপর রাখুন, এনি কারেন্সি নোট, তার ওপর তাকে বসিয়ে রাখুন, তাহলে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি তো পাবেই, আর তিনি সেটাকে প্রোটেক্ট করবেন। পার্বতীর প্রিয় পুত্র গণপতি রাজাকে অনেক অনেক শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্স সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আমাদের হেয়ার স্টাইলিং পার্টনার হচ্ছে ক্লাব সালন। আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন, যিনি আমার মিষ্টির টিচার বলা যেতে পারে। আমি তাকে অনেক দিন ধরে বলি হালওয়াই, অনেকেই বুঝতে পেরে গেছেন তিনি কে। বিখ্যাত মানুষ, তার রেসিপি দিকে দিকে সমানভাবে জনপ্রিয়। আমাদের সঙ্গে রয়েছেন ফুড কলামিস্ট শর্মিষ্ঠা দে। নমস্কার। নমস্কার সুদীপা। গণপতি বাপ্পা মোরিয়া। তুমি কোনোদিনও গণপতির সময় এই গণেশ চতুর্থীর সময় বোম্বেতে গেছো, দেখেছো? না, আমার কোনোদিন এক্সপিরিয়েন্স হয়নি, বাট আমি শুনেছি যেমন লালবাগ রাজা, আমার সব থেকে ভালো লাগে লালবাগ রাজার ওপর যখন যেদিনকে ওদের ভাসান হয় সেদিনকে না ওপর থেকে এরকম একটা বড় কাপড়ের জায়গা থাকে যার ওপর লাল আবির থাকে, এবং সেটা ওরা টান মারে আর পুরোটায় আবিরে স্নান করেন উনি লালবাগ রাজা। কিরকম সেই দৃশ্য চলুন একটুখানি যদি আপনাদের ছবিতেও দেখাতে পারি, চলুন দেখে আসি। সবাই জানে গণপতির ফেভারিট হচ্ছে লাড্ডু আর মোদক। তো মোদক তো আমরা মোটামুটি এখন সবাই জানি, কিন্তু তোমাকে যখন আমি স্পেশালি অনুরোধটা রাখলাম, আমি এটাও অনুরোধটা রেখেছিলাম যে সামথিং ডিফারেন্ট, মানে তোমার মিষ্টিগুলো সবসময় সবার থেকে আলাদা হয়। কাজে আমাদের কি শেখাবে? আজকে আমি শেখাচ্ছি ড্রাই ফ্রুটস লাড্ডু। ড্রাই ফ্রুটস দিয়ে, মানে একটা প্রোটিন রিচ এবং অনেকক্ষণ পেট ভরে থাকবে এরকম একটা লাড্ডু। চলো কি কি লাগছে বলো। অ্যাকচুয়ালি কি বলতো, এটা আমি খেয়েছি দুবাইতে, ওই টেম্পলে প্রসাদটাই হচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু। আমি প্রথম ভাবছিলাম এত বড় লাইন দিয়ে কি খাচ্ছে সবাই, তারপর হাতে যখন পড়েছে বললাম না, এটা তো আরেকবার হাত পাতি, ভালো খেতে। হ্যাঁ, তো কি কি লাগছে তোমার? ঘি ছাড়া? ঘি ছাড়া লাগছে স্যাফরন, বড় এলাচ, লাল রং, এটা ফুড কালার, আর খোয়া ক্ষীর,
এটা ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, পিস্তা আর আমন্ড, আর একটু ইয়েলো কালার, একটা অয়েল, একটা ঘি। মানে একটা ফরচুনের সানফ্লাওয়ার অয়েল, রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, আর লাগছে ফরচুনের বেসন। তো শুরু করি, প্রথমে কি করব বলো? প্রথমে আমরা তেলটাকে গরম করতে দিই। ফরচুন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম, সুতরাং দাম নেই, গ্রাম দেখো। ঘি। আচ্ছা, তারপরে আমরা ব্যাটারটা বানাবো। ওকে, আমাকে একটু বেসনটা কেটে দাও। আচ্ছা, আমরা ব্যবহার করছি ফরচুনের বেসন, চানা ডাল বেসন, এটা মানে ছোলার ডালের বেসন। এটা 250 মতন নেবো আমি। হ্যাঁ, আচ্ছা, এটা 500 প্যাকেট আছে, মানে 500 প্যাকেট হয়ে যাবে। হয়ে গেছে। তুমি কি একটা চিনির রস করে রেখেছো? হ্যাঁ, এখানে একটা চিনির রস করা আছে। তুমি ফরচুনের সুগারের প্যাকেট চাইছিলে, আমি বুঝতে পারিনি কেন, এই জন্য না। ফরচুনের রিফাইন্ড সুগার দিয়ে একটা চিনি শিরা বানানো রয়েছে, এবং সিরাপটার মাপ হচ্ছে 2:1, মানে 2 কাপ যদি চিনি নিই 1 কাপ জল। এখানে আমি হাফ কেজি চিনি নিয়েছি, 250 জল। বাহ। এবার এটাকে একটু জল দিতে হবে, দিয়ে একটা ব্যাটার বানাবো। ওকে। এই জলটার কোনো মাপ নেই, কেক ব্যাটার থেকে একটু লুজ হবে। আচ্ছা, এটা তুমি কার থেকে শিখেছো? লাড্ডু বানানোটা তো আমি শিখেছি ওই হালুয়াইয়ের থেকে। আচ্ছা, ভালো করে ফেটাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো এবারে মোটামুটি দেখা যাচ্ছে আর কোনো লাম্পস নেই, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবার এটার মধ্যে আমি কালার দেব, এটা ফুড গ্রেড কালার। আচ্ছা, এইবার মোটামুটি দেখতে পাচ্ছি ব্যাটারটা সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইবার তোমাকে আমাকে একটু হেল্প করতে হবে। বলো বলো, কি করতে হবে? তোমাকে এটা একটু ধরতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তুমি এখানটা ধরবে। এটাকে ভাজা হবে। আচ্ছা, তোলার জন্য তোমার একটা প্লেট লাগবে না? না, আমি ডাইরেক্ট একদম শিরায় দেবো। ও আচ্ছা, বৃষ্টির মতো পড়ছে। আর ব্যাটারটা যদি ভালো না হয় তাহলে সব এক জায়গায় ক্লট করে যাবে। তাই? হ্যাঁ, আচ্ছা, ঠিকঠাক না হলেই ক্লট করে যাবে আর ছাড়বে না। ওকে, আজকের ফরচুন কোয়েশ্চেন অফ দ্য ডেতে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন রয়েছে আবারও আমাদের ভীষণ প্রিয় ডাক্তারবাবু ডক্টর নারায়ণ ব্যানার্জির জন্য, এবং প্রশ্নটি করেছেন অন্তরা পৃথ্বীরাজ চক্রবর্তী। উনি লিখেছেন, আমার স্বামীর সম্প্রতি সুগার ধরা পড়েছে, আমার স্বামীর নাম পৃথ্বীরাজ, এবং সুগারে তিনি কি কি খেতে পারবেন না। চলুন শুনে নি উত্তর। একটা জিনিস সুগারের পেশেন্টে বুঝতে হবে, তারা দুরকম হতে পারে। এক নম্বর হচ্ছে আনকন্ট্রোল ব্লাড সুগার, তার মানে তার HbA1c ধরুন 9-10 এরকম। একটা কন্ট্রোল ব্লাড সুগার HbA1c 6.57 এর মধ্যে রয়েছে। তো সুগারে যেটা খাওয়া যাবে না সেটা হচ্ছে ডাইরেক্টলি মিষ্টি। কিরকম মিষ্টি? ধরুন চিনি, চিনির হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স প্রচুর, খাবেন না। এবার কেউ যদি অকেশনালি একটা করে মিষ্টি খায় তাহলে কিন্তু যাদের ভালো সুগার কন্ট্রোল আছে তাদের শুধু একটাই বলবো, সেই অনুপাতে ক্যালোরি আপনি কম খাবেন, অর্থাৎ ভাত রুটির পরিমাণটা সেদিনটা কমিয়ে দিন। কিন্তু আপনার যদি পোরলি কন্ট্রোল ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একদমই রেকমেন্ড করব না যে আপনি চিনি বা রসগোল্লা খান। এটা হচ্ছে প্রথম ব্যাপার। সুতরাং কি কি জিনিস খাবেন না এই কথাটা ভাবার আগে আপনাকে টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, এবং সেই ক্যালোরি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে খেতে হবে। কোনো পার্টিকুলার খাবারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কিছুতেই নেই, সেটা যেরকমই সুগার কন্ট্রোল থাকুক। ব্যাস, জেনে গেছেন আপনার প্রশ্নের উত্তর। এরকমই আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের লিখে জানান হোয়াটসঅ্যাপ করে 7044385567 এই নাম্বারে। আর এবার বাকি লাড্ডুর প্রসেসটা দেখুন, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবার আচ্ছা, এবারে এটা একটু, হ্যাঁ
এই যে বাকি 2/3 হয়ে গেছে আর 1/3 মতো বাকি আছে, এতে আমি রেড ফুড কালার মেশাবো। কেন? কারণ দুটো কালার আসবে। ও তাই? হ্যাঁ। ওরে বাবা, এটা তুমি কোন টেম্পলের কথা বলছিলে গো? আমি না ভাবছিলাম দুবাইয়ে যে টেম্পলটার নাম স্বামীনারায়ণ, আবুধাবিতে। আচ্ছা, ওটা ওইরকম একটা মরুভূমির মধ্যে ওরকম একটা যে মন্দির হতে পারে সেটা ভাবাই যায় না। প্রচন্ড গরম, কিন্তু তোমাকে যখন হাঁটবে তুমি সব কার্পেট পাতা, গরম আর লাগবে না। মানে খালি পায়ে যে হাঁটছো তুমি, তোমার কষ্ট হবে না। ও ওয়াও, এবার খুলে এটা মিশে যাবে। আচ্ছা, এটার সাথে আচ্ছা, এবার এটা হয়ে গেছে না? আচ্ছা, একটু রসে এটা ডুবুক, ততক্ষণ বলি আমরা আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হচ্ছে খুব শিগগিরই এই সুদীপার সংসার আপনাদের জন্য নিয়ে আসছে লাইভ রান্নার শো। মানে আপনি যখন রান্নাটা দেখবেন, লাইভ দেখতে পাবেন। সেইখানে আপনারা কি শিখতে চান, কোন রেসিপিটা লাইভ নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা সরাসরি ইন্টারাকশন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, আমার সঙ্গে কথা বলতে পারবেন, গেস্টের সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু তার জন্য লাইভ রান্নার শোতে আপনারা কি দেখতে চান এইখানেই, এই ভিডিওর নিচেই কমেন্টে জানান। এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিন। তার সঙ্গে সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া মানে সুদীপা চ্যাটার্জিকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। ওখানেও এভরিডে আমাদের এক্সক্লুসিভ সব ভিডিওস আপলোড হতে থাকে। আপাতত আমরা দেখব আমাদের হালওয়াই, প্রিয় হালওয়াইয়ের জন্য আমরা কি কি গিফটস রেখেছি। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। ব্যাস, এইবার দেখবো যে পাচ্ছি না, মানে কথা বলার মতো অবস্থা নেই। প্লিজ এবার তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা, এবারে এটার মধ্যে আমি দেবো, এই রস থেকে এগুলো তুলে নিলে ছেঁকে, এবার কি দেবো? আচ্ছা, তার আগে কিন্তু একে অন্তত পক্ষে 30 মিনিটস টাইম নিতে হবে, মানে একটু রুম টেম্পারেচারে আসার জন্য। আচ্ছা, এরপরে আমি দেবো, আমি 2 হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে এসেছি, কারণ মিষ্টি বানাতে গেলে 2 হাতই লাগে। আচ্ছা, এর ভেতরে আমি দিচ্ছি 250 থেকে 300 গ্রাম খোয়া ক্ষীর। একটু রিজার্ভে রাখবো এটা সাজানোর জন্য। আচ্ছা, আচ্ছা, আর দেবো আমন্ড, এগুলো সবই 50 গ্রামস করে আছে। ক্যাশু নাট কুচি, কিশমিশ, পিস্তা। আচ্ছা, এটা দিচ্ছি বড় এলাচ, বড় এলাচের দানা, বড় এলাচের দানা হাত দিয়ে একটু করে দানাগুলো ভেঙে দিলেই হবে, গুঁড়ো করতে হবে। আচ্ছা, আর দেবো স্যাফরান। জাফরান, ওরে বাবা। এইবার এটা একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে। ব্যাস, এবার ঠেসে একটা ডোয়ের মতন বানাতে হবে। এটা তুমি বুঝতেই পারবে না এর মধ্যে বদে আছে। আচ্ছা, এইটা আমি একটু সামনে রাখছি যাতে সবাই দেখতে পায়। বেশ সুন্দর করে রাউন্ড বলস বানিয়ে, এটা দোকানের মতো দেখতে হয়ে গেল একদম। আর ওই যদি কাগজে পেপার কাপসের মধ্যে রাখা যায় তাহলে তো একদম দোকানের মতো লাগবে। হয়ে গেল তোমার সবকটা লাড্ডু তৈরি, ড্রাই ফ্রুটস। এবার এটাকে একটু ডেকোরেট করতে হবে। কিভাবে? এই খোয়া ক্ষীরটা যেটা রেখেছি, আচ্ছা, এটা দিয়ে দোকানের মতো যাতে লাগে। আরে বাবা, তোমার জন্য না আমি নিজে পছন্দ করে তোমার ফেভারিট কালারের একটা শাড়ি রেখেছি সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে। এই শাড়িটা ভাগলপুরি তসরের উপর। দেখি তোমার কিরকম, তোমার গায়ে তো দারুণ লাগবে দেখতে। তো কালার বাবা, দেখি একটু হাতটা দেখো তোমার কি সুন্দর লাগবে শাড়িটা। থ্যাংক ইউ, প্লিজ পরো। থ্যাংক ইউ, হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। এইবার পরবো, পরো প্লিজ। আমি ভালো করে গুছিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আপনাদের বলি
যে আপনারা আমাদের কাছ থেকে আর কি কোন কোন রেসিপি দেখতে চান। আর ভুলবেন না অবশ্যই এই কমেন্ট বক্সে আমাদের যে লাইভ রান্নার শো হবে তাতে আপনারা কোন রেসিপি দেখতে চান সেটা লিখতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে এখন দেখুন এটা ফাইনালি কীরকম দেখতে লাগছে। ওম গং গণপতয়ে নমঃ। খাও বাবা। গুড পড়ো। আদি বাবু কেমন হয়েছে? বাহ, Thank you. We wish you all a very happy Ganesh Chaturthi and Ganapati Bappa Moria.